এজন্য দুনিয়ার জীবনটা আমার আপনার এমন হওয়া দরকার, আমল কম হয় হোক, নফল ইবাদত কম, অসুবিধা নাই, কিন্তু এমনটা যেন কখনো না হয় আমার মৃত্যুর পর কেউ যেন এই কথা না বলে অমুকের কাছে আমি এটা পাইতাম, দেয় নাই। তাহলে কি হবে? বলে কিয়ামতের দিন এই হক আল্লাহ তাআলা নেকি দেওয়ায়া অথবা গুনাহ নেওয়ায়া আদায় করাবে। এজন্য জীবনটা এমনভাবে সাজানোর চেষ্টা করি আমরা, যাতে দুনিয়া থেকে যাওয়ার সময় বিশেষ করে কোনো মানুষ যেন আমার কাছে কোনো ধরনের হক পাওনা না থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাবার কিছুদিন আগে মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামকে বসাইছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, তোমরা যদি কেউ আমার কাছে কোনো হক পাওনা থাকো চেয়ে নাও। নবীজি বলতেছেন, আমি চাই না কেউ আমার কাছে কোনো ধরনের কোনো হক পাওনা থাকবে, আর আমি এই অবস্থায় আল্লাহর সাথে মোলাকাত করব। যার আগে পিছের সব আল্লাহ মাফ করে দিয়েছেন, মাসুম, আগে পিছের সব মাফ, সেই নবী, রহমতের নবী, বান্দার হক, তার উপরে কারো হক বাকি থেকে যায় কিনা এই ব্যাপারে তিনি পর্যন্ত চিন্তিত। কিন্তু আমাদের কোনো চিন্তা নাই। আমরা চিন্তা করি অন্যেরটা ছলে বলে কলে কৌশলে কেমনে গ্রাস করে সম্পদের পরিধি আর পরিমাণ বাড়ানো যায়। সাবধান, এ কাজ আমরা করব না। কারণ কিয়ামতে বান্দার হক যারা নষ্ট করবে এরা হবে সবচাইতে নিঃস্ব, মুফলেস হবে এরা। আমলের অভাব থাকবে না, কিন্তু বান্দার হক নষ্ট করার কারণে সব আমল দিতে হবে। আর যদি আমল না থাকে, যাদের হক নষ্ট করেছে তাদের থেকে গুনাহ নিতে হবে। ওই দিন আফসোস আর পরিতাপ করে কোনো লাভ হবে না। এজন্য এক নম্বরে আমরা আমানতদারিতা অর্জন করব লেনদেনের ক্ষেত্রে ইনশাআল্লাহ। কোন দায়িত্ব আমানত বলে, এখন তো এমন এক জামানা মানুষ দায়িত্ব নেওয়ার জন্য প্রতিযোগিতা করে, মানুষ টাকা দিয়ে দায়িত্ব নিতে যায়, বরং দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে যদি কেউ তার বাধা হয়ে যায় তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। আছে না নাই? চিন্তা করে, ও যদি দাঁড়ায় তাইলে তো আমি মেম্বার হইতে পারুম না, এইবার সিস্টেমে তারে শোয়ায়া দিস, তার মানে এবার মেম্বারের দায়িত্ব পেয়ে গেল। এখন মানুষ দায়িত্ব নেওয়ার জন্য প্রতিযোগিতা করে, হত্যা করে, টাকা দিয়ে দায়িত্ব কিনে। অতীতে এমন এক জামানা গেছে জোর করেও মানুষকে দায়িত্ব দেওয়া যায় না। মানুষ দায়িত্ব নিতে চাইতো না, কারণ মনে করতো যে কোনো দায়িত্ব এটা তো আমানত, যদি আমি এই আমানত রক্ষা না করতে পারি তাইলে আমার অবস্থা কি হবে। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, খলিফা মনসুর ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহিকে বাজারের মধ্যে মানুষের উপস্থিতিতে প্রস্তাব দিলেন যে প্রধান বিচারকের পদ শূন্য, আপনাকে আমি প্রধান বিচারক হিসাবে নিয়োগ দিলাম। একেবারে সরাসরি নিয়োগ। হযরত ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি খলিফার এই প্রস্তাব সাথে সাথে তিনি ফিরায়া দিলেন, নিয়োগ ফিরায়া দিলেন। তিনি বললেন, না, এই দায়িত্ব গ্রহণ করা আমার দ্বারা সম্ভব নয়। প্রস্তাব দিয়েছে খলিফা, গড়ে নিয়োগ দিয়ে দিছে, আর ইমাম আজম এই প্রস্তাব ফিরায়া দিয়েছে। খলিফার ইগোতে লাগছে, আত্মমর্যাদায় লাগছে। এই দায়িত্ব পাওয়ার জন্য কতজনে মনে মনে আশা পোষণ করে, আর আমি নিজের থেকে তাকে এই দায়িত্ব দিলাম, সে ফিরায় দিল। মেজাজটা গরম হয়ে গেছে, হাতের মধ্যে চাবুক, চাবুক নিয়ে গায়ে একটা বাড়ি মেরে দিয়েছে। প্রচন্ড রাগ, রাগে ক্ষোভে বাড়ি একটা মেরে দিয়েছে গায়ে। ইমাম আজম আবু হানিফা কিছুই বলেন না। খলিফা মনসুর প্রাসাদে ফিরে গেল। খলিফা মনসুরের চাচা বলে, মনসুর, কাজটা তুমি ভালো করো নাই, তুমি ইমাম আবু হানিফার গায়ে আঘাত করেছো, ক্ষমা চাও, মাফ চাও। খলিফা মনসুর যখন আঘাত করেছে তখন তার মেজাজ গরম ছিল, এখন তো মেজাজ ঠান্ডা। কারণ
মানুষ যখন রাগান্বিত থাকে, মেজাজ যখন গরম থাকে, এমন কিছু করে ফেলে, মেজাজ ঠান্ডা হয়ে গেলে ওই কথা কাজের জন্য সে লজ্জিত হয়। মেজাজ যখন গরম অনেক কিছু করে ফেলে। মেজাজ যখন গরম থাকে, তরকারিতে নুন হয় নাই, এইটাকে কেন্দ্র করে বউয়ের 14 গোষ্ঠী ধরে তালাক দিয়ে দেয়। আছে না নাই? আছে, অনেক। তুচ্ছ কারণে বড় ধরনের অপরাধ ঘটায় ফেলে। একটু কথা কাটাকাটি হইছে, ইগোতে লাগছে, মেজাজ গরম, এমন মার দিছে, মইরাই গেছে। খলিফা মনসুর যখন চাবুক দিয়ে আঘাত করেছে, তখন তো মেজাজ গরম, এখন তো মেজাজ ঠান্ডা। চাবুক দিয়ে আঘাত করতে লজ্জা লাগে নাই, কিন্তু ক্ষমা চাইতে যাবে তার লজ্জা লাগতেছে। সে নিজে না গিয়ে তার একজন বিশ্বস্ত লোককে দায়িত্ব দিল, যাও আমার পক্ষ থেকে ইমাম আবু হানিফার কাছে যাও আর ক্ষমা চাও। যাওয়ার সময় 1 থলে স্বর্ণ মুদ্রা দিয়ে দিল, বলে এই 1 থলে স্বর্ণ মুদ্রা আমার পক্ষ থেকে ইমাম আজম আবু হানিফাকে হাদিয়া দিবা। লোকটা চলে গেছে। যাওয়ার পরে বলে, ইমাম, খলিফা তার আচরণের কারণে লজ্জিত, আপনার কাছে ক্ষমা চাইছে, ক্ষমা করে দেন, মাফ করে দেন। নববিগণে গুণান্বিত মানুষ ইমাম আজম আবু হানিফা বললেন, ঠিক আছে, মাফ করে দিলাম। ওই লোকটাও চতুর, বলে, ইমাম, আপনি যে মাফ করলেন, খলিফা নিশ্চিত হবে কেমনে? খলিফা নিশ্চিত হওয়ার জন্য 1 থলে স্বর্ণ মুদ্রা হাদিয়া পাঠিয়েছে। আপনি যদি খলিফার দেওয়া এই হাদিয়া গ্রহণ করেন, তবে এই খলিফা নিশ্চিত হবে যে আপনি তাকে মাফ করেছেন। ইমাম আজম আবু হানিফা বলে, মাফ তো করছি, হাদিয়া লাগবে না, ফেরত নিয়ে যাও। লোকটা বাড়াবাড়ি করে, বলে, আপনি রাখেন, আপনি ব্যয় না করেন, সদকা করে দিয়েন। ইমাম আজম আবু হানিফা বলে, তোমার খলিফা আমাকে এত স্বর্ণ মুদ্রা হাদিয়া দিল, এই স্বর্ণ মুদ্রা উনি পাইলেন কোথায়? এটা কি ওনার ব্যক্তিগত সম্পদ? লোকটা বলে, না, উনি এত সম্পদ, ব্যক্তিগত সম্পদ কোথায় পাবেন? কোথার থেকে দিয়েছে? বলে, রাষ্ট্রীয় কোষাগার থেকে দিয়েছে। বলেন তো, রাষ্ট্রীয় কোষাগার মানে রাষ্ট্রের সম্পদ যেই জায়গায়, ওই সম্পদের মালিক ওই রাষ্ট্রের পরিচালক নাকি জনগণ? রাষ্ট্র পরিচালককে ওই সম্পদ হেফাজতের দায়িত্ব দেওয়া হয়েছে। যেখানে রাস্তা দরকার, রাস্তার জন্য টাকা ব্যয় করবে, মসজিদ দরকার, মসজিদের জন্য ব্যয় করবে। নাগরিক যদি অমুসলিম থাকে, ট্যাক্স হোল্ডার, তাদেরও যদি কোনো প্রয়োজন থাকে, ওইখান থেকে ব্যয় করবে, শিক্ষা খাতে ব্যয় করবে। কিন্তু এই অধিকার কেউ তাকে দেয় নাই যে ব্যক্তিগত কাজে রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করবে, এই অনুমতি শরিয়ত তাকে দেয় নাই। সে এই সম্পদের হেফাজতকারী। ইমাম আবু হানিফা এবার তাকে বললেন, এটা রাখা যাবে না, ফেরত নিয়ে যাবা। আর খলিফাকে বলবা, খলিফাতুল মুসলিমিন, এই যে সম্পদ, এটা রক্ষণাবেক্ষণের জিম্মাদারি আপনাকে দেওয়া হয়েছে, এবং এই দায়িত্ব পালনার্থে আপনাকে প্রতি মাসে কিছু সম্মানী ভাতা দেওয়া হয়। বলে, এই ভাতার বাইরে রাষ্ট্রীয় সম্পদ থেকে 1টি টাকাও নিজের কাজে ব্যবহার করার সুযোগ নাই। এই দায়িত্ব তার কাছে আমানত, এই সম্পদ তার কাছে আমানত। মন চাইলেই এটা যেখানে খুশি ব্যয় করা যাবে না। লোকটা ইমাম আবু হানিফার কাছ থেকে চলে গেছে। খলিফার কাছে গিয়ে কথাগুলাকে মিথ্যার প্রলেপ দিয়ে আরো সাজায় বলছে, খলিফা, ইমাম আবু হানিফার স্পর্ধা কত বড়, আপনার দেওয়া হাদিয়া তো নেয় নাই, সাথে সাথে উল্টা আপনারে খেয়ানতকারী বলছে। খলিফা আরো রাগান্বিত হয়ে গেলেন। এইবার আদেশ দিলেন, বাহিনীরে যাও, ওকে আটক করো, জেলখানার মধ্যে ভরে ফেলো। ইমাম আবু হানিফা জেলখানার মধ্যে চাবুক দিয়ে আঘাত করা হয়, আর বলা হয়, প্রধান বিচারকের দায়িত্ব নাও, ছেড়ে দেওয়া হবে।
ঐতিহাসিকেরা লিখে ইমাম আবু হানিফা চাবুকের আঘাতে জর্জরিত, তবুও প্রধান বিচারকের দায়িত্ব নেয় না। ঐতিহাসিকদের থেকে দুইটা মত। একটা হলো, যখন ইমাম আবু হানিফা তার সিদ্ধান্তের উপরে অনড় অবিচল, খাবারের সাথে বিষ প্রয়োগ করে ইমাম আবু হানিফাকে হত্যা করা হয়। দুই নাম্বার মত বলে, উনি যখন প্রচন্ড অসুস্থ, ওনাকে ছেড়ে দেওয়া হলো, তবে গৃহবন্দী করে ফেলা হলো। ইমাম আবু হানিফা ওই অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেন। ওনার শাগরেদেরা জিজ্ঞাসা করে, উস্তাদ, যেই দায়িত্ব নেওয়ার জন্য আপনার উপরে এত জুলুম, এত অত্যাচার, অথচ ওই দায়িত্ব নেওয়ার জন্য যত যোগ্যতা সব আল্লাহ আপনাকে দিয়েছেন, বলে ওই সময় যদি গোটা পৃথিবীতে মাত্র একজন ব্যক্তি প্রধান বিচারকের দায়িত্ব নেওয়ার যোগ্য থাকতো, বলে ওই একজন ব্যক্তি হতো ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি। উনি জুলুমের শিকার হয়েছেন, তবুও দায়িত্ব নেন নাই। ছাত্রদের প্রশ্নের জবাবে বলে, শোনো, আমি যেই দায়িত্ব নেই নাই, কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে সেই দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হওয়া লাগবে না। কারণ নবীজি বলেন, কুল্লুকুম রাঈনা ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি। নবীজি বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আমি যদি প্রধান বিচারকের দায়িত্ব নিতাম, বিচার কার্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যাইত, আমার অধীনে যারা আছে তাদের মাধ্যমেও যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যাইত, হয়তো কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে জবাবদিহিতার কাঠগড়ায় আমাকে দাঁড়ানো লাগতো। শুধুমাত্র এই ভয়ে, যেই দায়িত্ব আমানত, ত্রুটি বিচ্যুতি হলে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে, এই ভয়ে আমি দায়িত্ব গ্রহণ করি না। আবু দাউদের এক বর্ণনার মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কাউকে যখন কোন রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়া হয়, কেউ যদি ওই দায়িত্বের সুচ পরিমাণ খেয়ানত করে, সুচ পরিমাণ, সুচ আপনারা চিনেন, সুচ কি কয় আপনার এলাকায়? সুচ কয় লাখ টাকা দাম? 1 টাকায় একটা সুচ পাওয়া যায়। নবীজি বলেন, কেউ যদি রাষ্ট্রীয় দায়িত্ব পাবার পর ওই সুচ পরিমাণ খেয়ানত করে, সুচ পরিমাণ, নবীজি বলেন কিয়ামতের দিন ওই লোকটা খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। তাহলে যেই মানুষগুলো লাখ কোটি টাকা পাচার করে, লক্ষ কোটি টাকা পাচার করে, বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করেছে দায়িত্ব পেয়ে, এদের অবস্থা কি হবে চিন্তা করা যায়? সুচ পরিমাণ খেয়ানত হলে খেয়ানতের বোঝা পার নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আর যারা কোটি কোটি ডলার, বিলিয়ন মিলিয়ন 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 ডলার পাচার করছে, তাদের অবস্থা কি হবে? এজন্য দায়িত্ব আমানত। দায়িত্ব কি, জোরে বলেন? মুহাদ্দিসিনে কেরাম বলেন, শুধুমাত্র যে রাষ্ট্রীয় দায়িত্ব আমানত তা নয়, বরং এই দুনিয়াতে যে যেই দায়িত্ব পেয়েছে, হোক সরকারি, বেসরকারি, পারিবারিক, সামাজিক, সাংগঠনিক, যে কোনো দায়িত্ব আমানত, যদি সে এই দায়িত্ব পালনে খেয়ানতকারী হয়, এই কারণে তার জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। এজন্য আমাদের প্রত্যেকের উপরেই কোনো না কোনো বিষয়ের দায়িত্ব আছে, ঠিক না? আমরা প্রত্যেকেই আমাদের দায়িত্বের ক্ষেত্রে আমানতদার হব, কোন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে 1 নাম্বার, আমরা লেনদেনের ক্ষেত্রে আমানতদার হব। 2 নাম্বার, দায়িত্বের ক্ষেত্রে আমানতদার হব। 3 নাম্বার, বলে কথাও কিন্তু আমানত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা হাদ্দাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। নবীজি বলেন, যখন কোনো ব্যক্তি কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, ফাহিয়া আমানাতুন, এদিক সেদিক তাকায় আসে যে কথা বলে, যার কাছে বলে এই কথাগুলো তার কাছে আমানত হয়ে যায়।
সাধারণত মানুষ কথা বলার সময় ডানে বামে সামনে পেছনে তাকায় কেন? সে চায় না তার এই কথাগুলো সে যাকে বলতেছে সে ছাড়া অন্য কেউ যেন না শুনতে পারে। উপরন্তু অতি সতর্কতার কারণে সে যাবার সময় আবার কি বলে যে হুজুর, ভাই, চাচা, কথাটা শুধু আপনার কাছে বললাম, আপনি আর কারো কাছে বললেন না। এরকম বলে কি বলে না? যদি কথাটা এমন গোপন কথা হয় যেটা গোপন করলে রাষ্ট্রের ক্ষতি হবে, ইসলামের ক্ষতি হবে, মানুষের জানমালের ক্ষতি হবে, এই ধরনের কথা তো গোপন করার দরকার নাই, এটা আরো ফ্লাশ করে দিতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু মানুষের ব্যক্তিগত জীবনের এমন অনেক কথা আছে যেই কথাগুলো যদি অন্য মানুষেরা জেনে যায় সমাজে তার সম্মান নষ্ট হবে, বাজারে সে আসতে পারবে না লজ্জায়। এইরকম মানুষের ব্যক্তিগত জীবনের অনেক গোপন কথা আছে না নাই? পারিবারিক বিষয় হতে পারে যে পরিবারের মানুষ তার সাথে অসৎ আচরণ করে, হয়তো তার স্ত্রী খারাপ, কন্যা খারাপ, দিলকে হালকা করার জন্য অনেক সময় বিশ্বস্ত মানুষের কাছে কথাগুলো বলে যে আমারে তো বাহিরে দেখেন আমি এত সুখী আনন্দিত, কিন্তু আমার ভেতরের অবস্থা তো এই, আপনার কাছে একটু দিলটা হালকা করার জন্য বললাম, এই কথা আপনি কাউরে বইলেন না, তাইলে আর মান সম্মান থাকবে না। কিন্তু আমাদের অভ্যাস কি? যদি বলে আপনারে বললাম, আপনি আর কাউরে বইলেন না, কাজ সারা। এখন ওই কথা যতক্ষণ আরেকজনের কাছে না কয় ভাল লাগে না। ওই লোকটা চোখের আড়াল হওয়ার আগে আরেকজনরে ডাক দিয়া বলে, শোনো, ওই লোকরে চিনো? বলে হ্যাঁ চিনি। তোমরা তো এত কিছু দেখো, কিন্তু আসল খবর আমি জানি। তার খুব একটা গোপন কথা আমারে বলছে, আমি তোমার কাছে বললাম, তুমি কিন্তু আর অন্য কারো কাছে কইও না। এইবারও মনে করে হুজুর একজনের কাছে বলছে, আমিও একজনের কাছে বললে অসুবিধা নাই। এইবার সে আর একজনরে বলে, এই মিয়া, হুজুর এই কথা বলছে। হুজুর কি মিথ্যা কথা কয়? না, কয় আমাকে বিশ্বাস করে, আমার কাছে বলছে, আমি তোমারে বললাম, তুমি আর কাউরে বইলো না। এইভাবে একজন একজনের কাছে বলে আর বলে, আমি তোমারে বললাম, তুমি কাউরে বইলো না। দেখা যায় যে এই কথাটা কারো কাছে বলা মানা ছিল, সকালের কথা দুপুর হতে হতে 100 জনের কাছে পৌঁছায়া যায়। এখন বলেন তো, যেই কথা কারো কাছে বলা মানা পৌঁছায়া গেছে 100 জনের কাছে, তাইলে খেয়ানত কি একটা আছে না 100 হইছে? জবাব দেন না জোরে, কয়শো হইছে? 100। প্রথমে যিনি খেয়ানত করছেন, যিনি বলছেন, উনি কি 100 জনের কাছে বলছে না একজনের কাছে? কিন্তু 100 জনের কাছে পৌঁছানোর প্রথম কারণ হলো উনি। এখন কি হবে? যতজনের কাছে পৌঁছাবে, যতটা খেয়ানত হবে, সবার খেয়ানতের সমপরিমাণ গুনাহ যার দ্বারা শুরু হয়েছে তার আমলনামায় যোগ হবে। এজন্য কেউ যদি ইসলামে কোনো ভালো কাজের সূচনা করে, ওই ভালো কাজ যতদিন চলে আর যতজন করে, সবার সমপরিমাণ সওয়াব ওই ভালো কাজের শুরু করে নেওয়ালা কবরে শুয়া শুয়াও পাইতে থাকে। সুবহানাল্লাহ। মাদ্রাসা বানাইছে, মসজিদের জমি দিছে, হ্যাঁ, এই মাদ্রাসা যতদিন থাকবে, তিলাওয়াত যতদিন চলবে, মসজিদ যতদিন থাকবে, নামাজ যতদিন চলবে, বলে কবরে শুয়া শুয়া অটোমেটিক সওয়াব পাইতে থাকবে। আরেকজন গানের আসর বানাইছে, পাপাচার হয়, গুনাহ হয়, ও মরার পরেও গুনাহ পাইতে থাকবে। এজন্য ভালো কাজের সূচনাকারী, তারপরে যতজন ভালো কাজ করে সবার সমপরিমাণ সওয়াব সে পেয়ে যায়। আবার মন্দ কাজের সূচনা যার দ্বারা হয়, তারপরে যতজন ওই মন্দ কাজ করে সবার সমপরিমাণ গুনাহ ওই মন্দ কাজের সূচনাকারীর আমলনামায় যোগ হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, নবীজি বলেন, আদম আলাইহিস সালামের ওই প্রথম হত্যাকারী সন্তান এই পৃথিবীতে, তার মাধ্যমে সর্বপ্রথম অন্যায় হত্যাকাণ্ড সংগঠিত হয়। নবীজি জানায় দেন, কিয়ামত পর্যন্ত যত অন্যায় হত্যাকাণ্ড সংগঠিত হবে, সকল হত্যাকাণ্ডের সমপরিমাণ গুনাহ আদম আলাইহিস সালামের ওই হত্যাকারী সন্তানের আমলনামায় যোগ হয়ে যাবে। আবার আমাদের অনেকের অভ্যাস আছে, যখন খাতির ভালো তখন কথা লুকায়।
খাতির যখন থাকে না তখন আর কথা লুকায় না, বরং শত্রু মনে করে ওই গোপন কথাটাকে অস্ত্র বানায়। আর কি কয়? কয় বেশি লাফায়ও না, কইয়া দিমু কিন্তু। বলে কি বলে না? বলেন তো, আমানত কি শুধু বন্ধুর হেফাজত করতে হবে, নাকি শত্রুরও আমানত হেফাজত করার দরকার আছে? শত্রুও যদি হয়, শত্রু ওই শত্রুর আমানতের হেফাজত করতে হবে। রহমতের নবী মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, বড় মায়া অন্তরে, বড় ব্যথা নিয়ে মক্কা ছাড়তেছেন। ঘরের মধ্যে অবস্থান করতেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে। কেন? বলেন নবীজি মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হবেন। নবীজির কাছে মক্কাবাসী তাদের সবচাইতে দামি দামি জিনিসগুলো আমানত রাখতো, সংরক্ষণ রাখতো। একদিক দিয়া নবী আমানতের হকদারদের হক পৌঁছানোর ব্যবস্থা করতেছেন, আর যাদের হক পৌঁছানোর ব্যবস্থা করতেছেন তারা ঘরের বাইরে সশস্ত্র অবস্থায় নবীজিকে হত্যার জন্য তৈরি হচ্ছে। তার মানে নবীজির শত্রু যে, নবীজি শত্রুর আমানতের ব্যাপারেও কতটা সচেষ্ট ছিলেন। এজন্য কোন শত্রুও যদি আমার কাছে আমানত রাখে, শত্রুতার কারণে খেয়ানত করার কোনো সুযোগ নাই। লম্বা কথার আর দরকার নাই, তিনটা বিষয় মনে রাখি। এক নাম্বার, আমরা লেনদেনের ক্ষেত্রে আমানতদারিতা অর্জন করব। দুই নাম্বার, দায়িত্বের ক্ষেত্রে আমানতদারিতা অর্জন করব। তিন নাম্বার, আমরা কথা এই বিষয়গুলোর ক্ষেত্রেও আমানতদারিতা অর্জন করব। কোন ইনশাআল্লাহ। আশা করা যায় এই গুরুত্বপূর্ণ তিনটা বিষয় যদি পরিপূর্ণ আনায়ন করতে পারি, অন্যান্য যেই বিষয়গুলো আছে ইনশাআল্লাহ ওগুলো আমাদের মধ্যে চলে আসবে। তাহলে আল্লাহ তাআলা এক নাম্বার ওয়াজ করেছিলেন আমানতদার হওয়ার ওয়াজ। দুই নাম্বার ওয়াজ আল্লাহ তাআলা বলেন ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ তাআলা বলেন তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচার করবা, ন্যায় বিচার করবা। আপনারা বলতে পারেন হুজুর বলেন কি, বিচার তো করবে, বিচার করবে জজ কোর্টের জজ, সুপ্রিম কোর্টের বিচারক যিনি তিনি। আমরা তো আর বিচারক নই। বলে প্রত্যেকটা মানুষ জীবনের কোনো না কোনো সময় বিচারকের ভূমিকায় উত্তীর্ণ হয়। দুই সন্তানের মধ্যে দ্বন্দ্ব, এখানে বিচারক হলেন বাবা। বাজারের মধ্যে দুই ভাই, দুই ব্যবসায়ীর মধ্যে দ্বন্দ্ব লাগছে, আর একজনকে বলা হলো ফয়সালা করে দেন, বিচারক হলেন তিনি। এই জন্য পারিবারিকভাবে, সামাজিকভাবে অনেক সময় আমাদের বিচারকের ভূমিকায় উত্তীর্ণ হতে হয়। দেখা যায় কিছু মানুষ আছে এই সুযোগটা কাজে লাগায়া, যে অপরাধ করেছে তার সাথে সম্পর্ক ভালো থাকার কারণে সে ফয়সালা অপরাধীর পক্ষে দিয়ে দেয়। অথবা কেউ যদি তার দুশমন থাকে, কারো প্রতি যদি বিদ্বেষ থাকে, এই বিদ্বেষের কারণে ওই শত্রু যে তার উপরে অবিচার করে, সে হকদার হলেও তাকে হক বঞ্চিত করে। অথচ আল্লাহ বলেন কোন কওমের প্রতি বিদ্বেষ বশত তোমরা অবিচারে উদ্বুদ্ধ হবা না, আল্লাহ নিষেধ করছেন। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। বিদ্বেষের কারণে অবিচার করার ব্যাপারে নিষেধ করেছেন আল্লাহ, বরং ন্যায় বিচার করার আদেশ দিয়েছেন। কিন্তু আফসোসের বিষয়, আমরা এমন এক জামানা অতিবাহিত করতেছি যেখানে ন্যায় বিচার পাওয়া প্রায় অসম্ভব। এখানে অবিচারে ভরপুর, ন্যায় বিচারের খবর নাই। কেন? বলে একটু প্রভাব যদি থাকে, ন্যায় বিচার যদি করেন বিচারক, তাহলে প্রভাবশালী ব্যক্তি অপরাধী হলেও, রায় তার বিপক্ষে গেলেও সে সেটা মেনে নিতে চায় না। যেহেতু ক্ষমতা আছে, সে চিন্তা করে যা হয় হোক, ফয়সালা আমার পক্ষে থাকতে হবে। এজন্য এদেশের ইতিহাস এরকম। এই দেশে ন্যায় বিচার করে প্রমোশন পাওয়া যায় নাই। এক পত্রিকা, আমার দেশের এক রিপোর্টে দেখছিলাম, প্রথম পৃষ্ঠায় বড় হেডলাইন করে আসছিল, সুপ্রিম কোর্টের 5 জন বিচারক অবিচার করে প্রমোশন পেয়েছে। ন্যায় বিচার করে পদোন্নতি হয় নাই, অবিচার করার মাধ্যমে পদোন্নতি হয়েছে।
এখন বিচারকেরা যদি চিন্তা করে যে ন্যায় বিচার করলে জীবনের নিশ্চয়তা নাই, অবিচার শুরু করে দেই, প্রমোশনও হবে, পয়সাও থাকবো, টাকা পয়সাও পাবো, তাহলে বলেন তো এমন আইন আমাদেরকে কোনোদিন ন্যায় বিচারের মুখ দেখাতে পারবে না। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচারের সর্বোত্তম দৃষ্টান্ত আমাদের জন্য রেখে গিয়েছেন। সাহাবা একরামের শত শত ঘটনা আছে ন্যায় বিচার মেনে নেওয়ার ক্ষেত্রে তারা কতটা সচেতন ছিলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাজারে গেছে, ঘোড়া কিনছে এক অমুসলিম ইহুদির কাছ থেকে। ঘোড়ায় সমস্যা ওই সময় টের পান নাই, বাজারের বাহিরে গিয়ে ঘোড়ায় উঠবেন, দেখেন ঘোড়ায় সমস্যা, ফিরে আসছেন, ঘোড়াটা ফেরত নাও, সমস্যা। বলে না, আমি তো আপনার ঘোড়া ভালো ঘোড়া দিছি, আপনিই তো দেখা শুই না ভালো ঘোড়া নিছেন, এখন আমার ঘোড়ায় কোনো সমস্যা ছিল না, সমস্যা আপনার কাছে গিয়া হইছে। দুইজনের মধ্যে তর্ক বিতর্ক লেগে গেছে। খলিফাতুল মুসলিমিনের সাথে তর্ক করতেছে একজন ইহুদি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে বললেন, তাহলে ঠিক আছে, তোমার আর আমার ভিতরে এই বিষয়টা সমাধানের জন্য তৃতীয় আরেকজনকে ফয়সালাকারী হিসাবে সাব্যস্ত করো। ইহুদি নিজের ধর্মের কাউকে ফয়সালাকারী বানায় নাই, সে আশেপাশে তাকায়া দেখে শুরাইহকে দেখা যায়, বলে খলিফাতুল মুসলিমিন আপনার আর আমার মধ্যে এই বিষয়ের ফয়সালা করবে শুরাই, সে যা রায় দিবে মাইনা নিব, ঠিক আছে। এবার শুরাই দুইজনের কথাই শুনছে। আল্লাহর নবীর এক হাদিস আছে যে বিচারকের দায়িত্ব হলো বাদী বিবাদী উভয়ের কথা সম গুরুত্ব দিয়ে শোনা, এরপরে নিরপেক্ষতার সাথে এটার রায় দেওয়া, বিচার করা। কিন্তু এই জামানায় অনেক সময় বাদী, অনেক সময় বিবাদী, যে কোনো একজন হয় যে তার কথা বিচারক শুনেই না, বলারই সুযোগ দেয় না, আছে না নাই? আর যদি সেটা মোল্লা হয়, সেটা যদি হুজুর হয়, কাম সারা, কিচ্ছু বলা লাগবে না, হুহা কাশি দেওয়ারও সুযোগ নাই। অথচ ইসলাম কি বলে যে বিবাদী অথবা বাদী সমগুরুত্ব সহকারে দুইজনের কথা শুনতে হবে, এরপরে রায় দিতে হবে। উনি দুইজনের কথা শুনছেন, এবার বলেন খলিফা আপনি কি চান, আপনার চাওয়া কি? হযরত ওমর বলে, সে আমার এই ঘোড়া ফেরত নিবে। খলিফাতুল মুসলিমিন, সে ঘোড়া ফেরত নিতে বাধ্য। একটা প্রশ্নের জবাব আমাকে দেন, আপনি যখন তার কাছ থেকে ঘোড়া বুঝে নিয়েছেন, মূল্য পরিশোধ করেছেন, ওই সময় ঘোড়ার অবস্থা কেমন ছিল? বলে হ্যাঁ ঠিক ছিল। সমস্যা পাইছেন কোথায়? বাজারের মধ্যে। বলে না, বাজারের বাহিরে গিয়া পাইছি। শুরাই বলে, খলিফাতুল মুসলিমিন, সে ঘোড়া ফেরত নিতে বাধ্য, তবে আপনি যেমনটা তার কাছ থেকে বুঝে নিয়েছেন তেমনটা ফেরত দিতে হবে। এখন বলেন তো, রায় খলিফার পক্ষে না বিপক্ষে? খলিফার বিপক্ষে রায় চলে গেছে। খলিফা রাগ হইয়া উঠে নাই, আশেপাশের সামসারাও হামলায়া পড়ে নাই। খলিফাতুল মুসলিমিন নিশ্চুপ। একটু পরেই বলে, হ্যাঁ শুরাই, এটাই ন্যায় বিচার। শুরাই ন্যায় বিচার করেছে, রায় চলে গেছে খলিফার বিপক্ষে। তার উপরে কোনো হুমকি ধামকি আসে নাই, এই দেশ থেকে তাকে আমেরিকা পাঠায় দেওয়া হয় নাই। উল্টা খলিফাতুল মুসলিমিন তাকে বলতেছে, শুরাই আজই চলে যাও, কুফার প্রধান বিচারকের পদ শূন্য, আজকে থেকে আমি তোমাকে কুফার প্রধান বিচারক হিসাবে নিয়োগ দিয়ে দিলাম। তাহলে একটা সময় শাসকদের মাঝে ন্যায় বিচার মেনে নেওয়ার প্রবণতা ছিল, এজন্য বিচারকেরা বুক চিতিয়ে ন্যায় বিচার করত। এজন্য দেখেন না, গত টার্মেও তো আপনারা দেখছেন, যখনই কথা উঠে বিচার বিভাগকে পৃথকীকরণ করা হবে, তার মানে যেই দল ক্ষমতায় যাবে, ক্ষমতার বলয়ে যারা থাকবে, তাদের প্রভাব থেকে বিচার বিভাগ সম্পূর্ণরূপে নিরাপদ থাকবে, কোনো প্রভাব বিস্তার করতে পারবে না, ওটা স্বতন্ত্র একটা প্রতিষ্ঠানের মতো চলবে। কোনো সরকার যারা ক্ষমতায় আসে এটা ছেড়ে দিতে চায় না। কেন? বলে যদি ছেড়ে দেই তাহলে তো দুর্নীতি করা যাবে না, দেশের সম্পদ চুষে খাওয়া যাবে না। এজন্য নিজস্ব ক্ষমতার বলয়ের মধ্যে বিচার বিভাগকে রাখে, আর বিচারক হিসাবে তাদেরকে নিয়োগ দেয় যারা ওই শাসকদের পক্ষে, ইসলামের বিপক্ষে, মুসলমানদের বিপক্ষে রায় দিবে। ঠিক কিনা বলেন?
ন্যায় বিচার নাই দুনিয়ায়, কিন্তু আল্লাহ তাআলা ন্যায় বিচারে নির্দেশ দিয়েছেন। ইমাম শাফেঈ রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই দুইটা গুণ হলো এমন গুণ, যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে, সামগ্রিকভাবে পরের কথা, কোনো ব্যক্তির ভিতরে যদি থাকে, ওই ব্যক্তি সৌভাগ্যবান। এখন আপনার সমাজে যদি প্রত্যেক ব্যক্তির মধ্যে এই গুণ দুইটা থাকে, তাহলে এই সমাজের মানুষ সৌভাগ্যবান। যদি কোনো শাসকের মধ্যে এই দুইটা গুণ থাকে, তাহলে সেই শাসক সৌভাগ্যবান, সেই দেশের যারা মানুষ বসবাসকারী তারা সৌভাগ্যবান। এজন্য আমরা আল্লাহ তাআলার আমাদের জন্য যেই দুইটা নির্দেশের কথা আল্লাহ বলছেন সূরা নিসার 58 নম্বর আয়াতে, আমানতদারিতা আর ন্যায়পরায়ণতা, দুই গুণ অর্জন করব তো ইনশাআল্লাহ।